আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহারের মাধ্যমে জীবন যাপন করো। তাহলে আপনার আমার স্ত্রীর সাথে জীবন যাপন আমরা পুরুষের কি আচরণের মাধ্যমে হইতো? কি জাত আচরণ? নম্র, ভদ্র, সম্মানজনক। আর আপনার আমার আচরণ স্ত্রীর সাথে কেমন আচরণ? বান্দির পুরি, নাউজুবিল্লাহ কন্যা, বান্দির ঘরে বান্দি ষোলো ধরে শুইলেম ফানি লামাইলেম, নাউজুবিল্লাহ কন্যা। আর এই ভিডিও আপনার এক খেদমত করবো, এই ভিডিওতে জুতা দিয়ে বাইরিব, ঠিক না ভিডিও কন্যা? খবরদার, স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে, এরপর আমার স্ত্রী আমার কথা শুনবে, আর না হইলে এটা বাঁকা হাড্ডি থাকবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে পুরুষের প্রতি আল্লাহর কি নির্দেশ? ওয়াশিরুহুন্না বিল মারুফ, সৎভাবে স্ত্রীর সাথে ব্যবহার করো। আদেশ দিয়েছেন কে? 2 নম্বর, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিস, খায়রুকুম খায়রুকুম লিআলিহি ওয়া আনা খায়রুকুম লিআলি। আল্লাহর নবীজি বলেন, তোমাদের মধ্যে যে স্ত্রীর কাছে ভালো হবে সেই শ্রেষ্ঠ মর্যাদা পাবে, আর তোমাদের সকলের চাইতে আমি নবী আমার স্ত্রীদের কাছে ভালো। সুবহানাল্লাহ বলেন না? তোমরা তোমাদের স্ত্রীর কাছে ভালো ব্যবহার করে, তোমার স্ত্রী যদি বলে না আর বাকি 50 জন স্বামীর মতো আমার স্বামী নয়, আমার স্বামী আমার যত্ন নেন, আমার কলিজার মতো মায়া করেন, মহব্বত করেন, আমার স্বামী আমার হক আদায় করেন, এই প্রশংসাটা যে করলো, রাসূল বলেন তোমার এই প্রশংসার কারণে, তোমার স্ত্রীর প্রশংসার কারণে এই স্বামীটা আমি রাসূল এবং আল্লাহর কাছেও হয়ে যাবে প্রশংসিত। সুতরাং স্ত্রীর কাছ থেকে স্বামীর প্রশংসা পাইতা না, খাইলে হইতাম দূর ই হালা কথা কইস না, নাউজুবিল্লাহ কোন না। এটা পাথর লান করলি যায়, দূর এটা কথা মাতিস না, এটা শয়তান, এটা কথা মাতিস না, নাউজুবিল্লাহ বলেন। আপনার আমার স্ত্রী আমরা গালি দিত না মহব্বতের প্রশংসা করত? নাম্বার, স্ত্রীকে ভালো ব্যবহার করে স্ত্রীর কাছে নিজেকে ভালো স্বামী হিসাবে প্রতিষ্ঠা করতে হবে। 3 নম্বর, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat, এই হাদিস কেন বর্ণনা হয়েছে আবু দাউদের মধ্যে বর্ণনা। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমাদের স্ত্রীকে তোমরা দ্বীনের তালিম দিবা, দ্বীনের শিক্ষা দিবা। কেমন করে শিক্ষা দিবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াত খানা উল্লেখ করার পরে তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই আয়াতটা বর্ণনা করার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কাইফা নাকিনা আনফুসানা ওয়া আহলিনা মিনান নার। ওগো আল্লাহর নবী, আমাদের পরিবারগুলোকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো শোনো শোনো, ইস্তাউসুন নিসা খায়রা, তোমরা তোমাদের স্ত্রীদের কল্যাণ কামনা করে তোমাদের স্ত্রীদেরকে তোমরা দ্বীনের তালিম দিয়া ওদেরকে যোগ্য স্ত্রী বানাইয়া জান্নাতে বানায় নাও। তোমার স্ত্রী এবং তোমার সন্তান গোলাও হয়ে যাবে জান্নাতি। বলেন না সুবহানাল্লাহ। তোমার পরিবারকে তুমি সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। এবার নবীজি বলেন, স্বামী স্ত্রী তোমরা কিভাবে দ্বীনের শিক্ষা গ্রহণ করবা, দ্বীনদারি কেমন করে বজায় রাখবা। 3 নম্বর হাদিস, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাতাহু। আল্লাহর নবীজি বলেন, ও স্বামীর দলেরা, রাতের বেলায় তোমরা যখন নামাজ পড়ার জন্য উঠবা, তোমার স্ত্রীকেও তুমি জাগাইয়া দিও। যদি না জাগে তোমার স্ত্রীর মুখের মধ্যে পানি ছিটা দিও, তোমার স্ত্রীকে পানি ছিটাইয়া ঘুম থেকে উঠাই নিও। আল্লাহর নবীজি বলেন, তোমরা স্বামীর উপরে মহান আল্লাহ রহমত নাজিল করবে। সুতরাং স্ত্রীরে রাতের বেলায় ঘুম থেকে উঠাইয়া নামাজ পড়ানোর জন্য মহব্বতের সাথে জাগাইয়া দিনদারে বানাইবেন। আর মারিলে মুখ কাটিলে মুখ একবারে চুলছিলে মুখ ইতা কইয়া আল্লাহর বান্দে নামাজ পড়তো না, এটারে মহব্বতের সাথে নামাজ পড়াই দেব। কারণ আল্লাহ বানাইছেন সোজা হাড্ডি থেকে না বাঁকা হাড্ডি থেকে। নারী মানেই চলন বাঁকা, বাঁকা হাড্ডি থেকে আল্লাহ বানাইছেন। কে বানাইছেন?
4 নম্বর হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা ফা ইন্না ইমরাতান খুলিকাত মিন দিলাইন আলাহা। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে কল্যাণ কামনা করো, তোমাদের স্ত্রীর ভালো চাও, অর্থাৎ তোমাদের স্ত্রীগুলাকে তোমরা ওয়াজ করো, তালিম করো, নসিহত করো, দ্বীনের শিক্ষা দাও। এর মাধ্যমে তোমাদের স্ত্রীটা হয়ে যাবে তোমাদের আপন, তোমাদের কলিজার টুকরা হয়ে যাবে, জান্নাতি রমণী হয়ে যাবে। এবার আপনার আমার নবীজি বলেন, স্বামীরা রে, তোমাদের স্ত্রীগুলাকে সুন্দর করে তোমার ঘরে যত্ন করে রাখিও, এই স্ত্রীটার মাধ্যমে তোমার ঘরটা রহমতের বাগান হয়ে যাবে।